বন্ধুরা নমস্কার। বিষয় দুষ্ট দানবের কীর্তি। বন্ধুরা, দুষ্ট দানবেরা কিন্তু ভীষণ চতুর হয়। ওরা কঠিন সাধ্য সাধনা করে ওদের উপরওয়ালা মানে ভগবান ওদের তুষ্ট করে ফেলেন। আর ভগবানের মনে তো কোনো মার প্যাচ নেই। ভক্ত যেই আসবে সাধ্য সাধনা করে এবং যা চাইবে তাই যথাস্তু বলে দেবেন। আমরা তো সেই ভস্মাসুরের আমরা গল্প জানি, কাহিনী জানি। সে মহাদেবকে সন্তুষ্ট করে মহাদেব বললেন যে তুমি কি বর চাও? তো সেই দুষ্ট দানব, চতুর দানব বলে আমাকে এমন বর দাও যার মাথায় হাত দেবো সেই ভস্ম হয়ে যাবে। এটি হাসিল করবার পরে তারপরে যার কাছ থেকে এই বর নিলেন তাকেই শেষ পর্যন্ত ভস্ম করবার জন্য তাড়া করলেন। তারপরে যাই হোক, সে কাহিনী আমরা জানি, কোনো রকমে শিব নিজেকে বাঁচিয়েছিলেন। তেমনই বন্ধুরা, এ তো গেল পৌরাণিক গল্প। আমাদের এই সমাজে এই দুষ্ট দানব একই তাদের ক্যারেক্টার, একই নেচার। এরা শেষ পর্যন্ত কি হয় বলুন তো? এদের কিন্তু বিনাশ হয়। আর এই বিনাশের মূলে হয় বুদ্ধিনাশ। বুদ্ধিনাশের কারণেই এই বিনাশটা হয়। আর এই বুদ্ধিনাশ যখন হয়ে যায় না, তখন যা করা উচিত নয় তাই করবে, আর যেটা করা উচিত তা করবে না। এরা ক্ষমতা পেতে পেতে, ভোগ করতে করতে এরা এমন দুর্বিষহ হয়ে ওঠে না, এমন বেপরোয়া হয়ে ওঠে, তখন নিজেকেই না ভগবান বলে সে ডিক্লেয়ার করে দেয়। ভগবানকে তখন আর সে মানে না। আর যখন দরকার ছিল তখন ভগবান ভগবান করে মানুষের মন জয় করেছে। সত্যিই তো খুব ভক্ত, তো খুব ভক্ত। তারপরে কাজ হাসিল করবার পরে তারপরে দানবীয় চরিত্র যেটা প্রকৃতি সেটা বেরিয়ে আসে, এবং তখন করে কি ভগবানের সঙ্গেই লড়তে যায়। ভুলে যায় যে ভগবান সর্বশক্তিমান, তিনি ভক্তের নিবেদনে সাড়া দেন। কিন্তু তারপর যদি দেখে ভক্ত, আচ্ছা তুমি আমার কাছ থেকে বর চেয়ে আমাকেই শেষ পর্যন্ত নিধন করতে আসছো, দেখাচ্ছি তোমায়, উচিত শিক্ষা দিচ্ছি। বন্ধুরা, আমাদের এই চারিপাশে কিন্তু এরকম দুষ্ট দানব রয়েছে। তারা মরে কেন জানেন? মরে এই জন্য যে তারা নিজেদের না ভগবানের থেকেও বড় মনে করে, আর ভগবানের সঙ্গে লড়তে যায় এরা। তাই এদের করুণ দশা হয় শেষ পর্যন্ত। আর এর পিছনে থাকে কিন্তু কিছু অন্ধ ভক্ত, জানেন তো। এরা করে কি, এদের তোল্লায় দিতে থাকে, তুষ্ট করতে থাকে। এতে এই দানব শ্রেণীর মানুষ না আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। তারা ভাবে, দেখো কত লোক আমাকে দেখেছো শ্রদ্ধা ভক্তি করছে, আমাকে ভগবান বলে মানছে। কিন্তু এই অন্ধভক্তের দল হলো এরা আরো দুষ্ট প্রকৃতির। সমাজে যদি আমরা সচেতন হই না, তাহলে পরে এই দুষ্ট দানবেরা না অঙ্কুরেই বিনাশ হয়ে যাবে। আর এই অন্ধভক্তের দলেরও না চৈতন্য ফিরে আসবে। তাহলে আমাদের এই সমাজে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ, দুষ্ট দানব এইভাবে মানুষের উপর পীড়ন করতে পারবে না। আমাদের সচেতন হতে হবে, সচেতন হতে হবে। নমস্কার বন্ধুরা।